ইতিহাসের পাতা উল্টালে গাজীপুরের বুকে লুকিয়ে থাকতে দেখা যায় শত বছরের পুরনো সব প্রাচীন নিদর্শন। তেমনি এক ঐতিহাসিক জনপদ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন। আর এই ইউনিয়নের এক শান্ত নিভৃত গ্রাম দেওতলা। আজ আমরা আপনাদের নিয়ে যাব দেওতলা গ্রামের সেই প্রাচীন ইতিহাসের খোঁজে, যেখানে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক মন্দির। গ্রামের সবুজ শ্যামল প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই অনন্য স্থাপনাটির নাম দীনবন্ধু পাল মন্দির। স্থানীয়ভাবে অনেকে একে দেওতলা শিব মন্দির নামেও ডেকে থাকেন। মন্দিরের দেওয়ালে থাকা প্রাচীন লিপি ও নথিপত্র থেকে জানা যায়, আজ থেকে 1 শতাব্দীরও বেশি সময় আগে অর্থাৎ 1315 বঙ্গাব্দের পুষ মাসে এই প্রাচীন মন্দিরটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল। কিন্তু কেমন আছে শতবর্ষী এই দীনবন্ধু পাল মন্দির? বর্তমানে প্রাচীন এই স্থাপনাটি তার অতীত জুলুস হারাতে বসেছে। সঠিক রক্ষণাবেক্ষণ আর অযত্নের কারণে মন্দিরের দেওয়ালে ধরেছে ফাটল, কোনায় কোনায় জমেছে শ্যাওলা। তবু সনাতন ধর্মাবলম্বীদের কাছে এর আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব এতটুকু কমেনি। স্থানীয়রা আজও এখানে শ্রদ্ধা ও ভক্তি ভরে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন। দেওতলা ও তার আশেপাশের অঞ্চল এক সময় ধনাঢ্য ব্যবসায়ী এবং স্থানীয় জমিদারদের পদচারণায় মুখরিত ছিল। যদিও দেওতলা গ্রামে এখন পূর্ণাঙ্গ কোনো বড় রাজপ্রাসাদ বা জমিদার বাড়ি দৃশ্যমান নেই, তবে এই অঞ্চলের আশেপাশে রয়েছে বিখ্যাত সব জমিদারি ইতিহাস। এই কালীগঞ্জ ও গাজীপুর অঞ্চল শাসন করে গেছেন ভাওয়ালের গাজীরা এবং ভাওয়াল রাজবংশের রাজারা। ইতিহাসের এই নীরব সাক্ষীগুলোকে টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। সরকারি ও স্থানীয় উদ্যোগে যদি এই প্রাচীন মন্দিরটি সংস্কার করা যায়, তবে এটি হতে পারে গাজীপুরের অন্যতম একটি দর্শনীয় স্থান। দেওতলা গ্রামের এই শতবর্ষী ঐতিহ্য আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।